বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলাইয়া দেইগো আমার নবীর শরীর মুবারকে তেল মালিশ কইরা দেয়। এমন সময় জিবরাইল আমিন সালাম দিয়া দিয়েছে, আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা, ও ফাতিমা যাও এই মুহূর্তে কে ডাক দিল, এই মুহূর্তে গেটের সামনে যাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়াইয়া যাকে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবার কোন পারবো না। এক বেঈমান যায় আব্বাস হালান্দারের পিছনে দাঁড়াইয়া এইবার লম্বা একটা তরোয়াল দিয়া আব্বাস হালান্দার ডান হাতটা কাটটা পালাইছে। আরে ডান হাতটা যখন কাটটা পালাইছে আব্বাস হালান্দার চোখের পানি পালায়া কান্দে আর কয় হাতে কারছো দুঃখ নাই, তারপর আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই, আমার বাম হাতটা কাটতো না, ডান হাত কারছো বাম হাতটা কাটতো না। বাম হাত দিয়ে যখন তোলেটা দইরা পালাইছে এই বেঈমানরা এইবার বাম হাতটাও কাটতে পালাইছে। আব্বাস হালান্দারে এইবার জিব্বা দিয়া দইরা পালাইছে, দাঁত দিয়ে কামড় দিছে। এই টোপলাটা যখন দাঁত দিয়ে কামড় দিয়া পানি নিতে চাই রে আর এক বেঈমান ডান পাও কাটতে পালাইছে, আর একজন ডান পাটা কাটার পরে বাম পাটাও কাটতে পালায়। আব্বাস হালান্দার নদীর কিনারায় বালির ভিতর উপর হইয়া পইরা রয় এই বেঈমানরা এবার আঘাত শুরু কইরা দেয়, মুখটা রক্তাক্ত হয়ে যায়, চোখের ভিতরে বালি চইলা যায়। আব্বাস হালান্দারের চোখ যখন বন্ধ হইয়া যায় রে ভাই, দুইটা চোখের পানি পালায়া কান্দার ডাকে দিয়া কয় আকারে ও আকা, আমি বুঝি আর পারলাম না, তোমাদের কাছে পানি নিতে পারলাম না। আকা কয়া যখন ডাক মাইরা দিছে শহর বানু ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো। আব্বাস হালান্দারের কণ্ঠ পাইলাম, তার মানে আব্বাস হালান্দার বুঝি বিপদে পইরা গেছে। ইমাম হুসাইন আরে দেরি করে না রে, তাবর ভিতর থেকে বের হয়ে যায়। এইবার হাঁটতে হাঁটতে ফুরাত নদীর সামনে আইসা দেখে আব্বাস হালান্দার ফুপায়া ফুপায়া কান্দারে ডাক দিয়া কয় আকা, ও আকা কোথায় রইলা, তাড়াতাড়ি আসো। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আব্বাস রে, আব্বাস হালান্দার কান্দার কয় আকা তাড়াতাড়ি আসো। ইমাম হুসাইন যা কয় আব্বাস তোমার এই অবস্থা কেন হয়েছে? আব্বাস হালান্দার কান্দার কয় আকারে আমি পানি দিতে পারলাম না, আমাকে মাফ করে দিও। ও আকা এই মুহূর্তে পারবানি আমার চোখটা একটু পরিষ্কার করে দিতে পারবানি? এইবার চোখটা যখন পরিষ্কার করে দেয় আব্বাস হালান্দার ডাক দিয়া কয় আকা, ও আকা আমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কেমনে? বলে আমার মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি যখন এই দুনিয়াতে আসলাম এই দুনিয়াতে সর্বপ্রথমে আমার এই চোখ দিয়া তোমার চেহারাটা আগে দেখছিলাম, আর আজকে মরণের সময় আমার জীবনটা ধন্য হইল কারণ তোমার চেহারাটাই আগে দেখলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাস হালান্দার ইমাম হুসাইন রে আকা বলে ডাকছে। লম্বা একটা ঘটনা, এই কথা যদি বলতে চাই কেন বলছে আকা বলছে কেন, এটা লম্বা একটা ঘটনা। ওই তাবুর ভিতরে ইমাম হাসান হুসাইন এই মর্মান্তিক ঘটনা, একটা ভাই বিষ পান আর একটা ভাই গলায় ছুরি, কত কষ্টের কাহিনী। এটা যারা করছে তারাও কিন্তু মুসলমান ছিল, কি তাই ছিল না? তারাও কি মুসলমান ছিল।
হুসাইনের যারা বিষ পান গলায় ছুরি চালাইছে তারাও মুসলমান, ইমাম হাসাইনরে যারা বিষ পান করাইছে তারাও ছিল মুসলমান। ইমাম হুসাইনের গলায় যারা ছুরি চালাইছে তাদের তাবুতেও আযান হয়েছে, ইমাম হুসাইনের তাবুতেও আযান হয়েছে। সব নামাজ এক নয়, কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর মুহাব্বত, নবীর আওলাদের মুহাব্বত নিয়া যারা কাজ করবে তারা নবীর আওলাদকে কষ্ট দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আর নবীর আওলাদকে যারা কষ্ট দিছে এদের নামাজ রোজা হজ যাকাত কোনোটাই কাজে আসবে না, কথা কোন ঠিক কিনা? ওই এলাকার ভিতর এমন একজন ব্যক্তির নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওহাব কালবি। মাত্র 13 থেকে, কেউ বলছে 13 দিন, কেউ বলছে 14 দিন, আর কোন কোন রিওয়ায়েতে আসছে 15 দিন হইছে বিয়ে করছে। এই নতুন বর 15 দিনকার বউ ঘরে রাইখা শুনছে যে ইমাম হুসাইন তাবুর ভিতর বন্দী। তার মায়ের কাছে বলছে, মা তুমি যার কথা বলতা নবীর আওলাদ সে তো বন্দী হয়ে গেছে। মা ডাক দিয়ে বলতেছে, এই ওহাব কালবি এদিকে আয়, ইমাম হুসাইন যদি বন্দী হয়ে থাকে তাইলে তুই ঘরের ভিতর থাকতে পারবি না, আমি তোর এই মুহূর্তে বিদায় দিলাম, তাড়াতাড়ি যা, হুসাইনের পক্ষে তরোয়াল ধরে প্রয়োজনে জীবন দিবি। আল্লাহু আকবার। জনম দুখুনি মা বলতেছে, ওহাব কালবির মা ডাক দিয়ে কয়, আমি তোরে দান করে দিলাম আল্লাহর রাস্তায়, তাড়াতাড়ি যা। তবে বাবা শুইনা নে, যুদ্ধের ময়দানে যাবি, যত তীর তোর বুকে লাগুক সামনের দিকে আগাবি, এক পা পিছনে দিবি না। যদি এক পাও পিছনে দাও তবে শুইনা রাখো, আমি এক ফোঁটা দুধের দাবি ছাড়বো না। আল্লাহু আকবার। ওহাব কালবি হুসাইনের তাবুতে আইসা দাঁড়ায় বলতেছে, হুসাইন আমার মা আমাকে দান করে দিছে। আল্লাহু আকবার। ওহাব কালবি যখন দাঁড়াইছে এলাকার লোকেরা ডাক দিয়া কয়, তুমি কেন আইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, বাড়ির মাহফিল। যাই হোক, যে ভাইয়া এই আয়োজনটা করছে, না বাড়ির মাহফিল যেহেতু, আর তারপরে গরমের ভিতর আপনারা অনেক কষ্টে, আমাকে যে ফ্যান দিছে দেখতেইছেন, আপনার কেউ দেখছে ঠিক আছে, কিন্তু এই ফ্যানেতেও কিন্তু গলা পড়ে যেতেছে, আর ভিতরে তো সব ঘামা, আপনাদেরও কষ্ট হইতেছে। তো যাও, আবার যদি সময় পাই আল্লাহ তাআলা যদি এলাকার ভিতর আবার নিয়ে আসে, মাইকের আওয়াজের উপরেও অনেক সময় কথা বলতে হয়, তো তারপরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলছে, আপনারা কি কষ্ট পাইছেন? আবার যদি আমরা আগামীকাল আবার টাঙ্গাইল যাব, তো যাও, দীর্ঘ সময় করুন কাহিনীটা আমরা সকলেই কম বেশি জানি। খাতুনে জান্নাত মা ফাতিমাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাতুনে জান্নাত মা ফাতিমাকে মা বলে সম্বোধন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর আছে, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় একদিন জিবরাইল আমিন আমার নবীর সামনে আসবে, দরজার সামনে গেটের সামনে আগে দাঁড়াইছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলাইয়া দেইগো, আমার নবীর শরীর মুবারকে তেল মালিশ কইরা দেয়। এমন সময় জিবরাইল আমিন সালাম দিয়া দিয়েছে, আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা ও ফাতিমা যাও, এই মুহূর্তে কে ডাক দিল, এই মুহূর্তে গেটের সামনে যাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে দাঁড়াইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল আপনি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেন, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। জিবরাইল একটু রাগান্বিত হয়ে, রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বরকল ভাষায় কথা বলেছে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতর কষ্ট পাইছে গো, মনের ভিতর কষ্ট পাইয়া এইবার বাবার সামনে দাঁড়ায়া কয়, আব্বা যাইয়া ও বাবা জীবনে
আমারে একটা দমক দিয়া কথা বলো নাই রে আব্বা, তুমি কোনোদিন আমারে কষ্ট দিয়া কথা বলো নাই। আজকে চাচা জিবরাইল আমারে কর্কশ ভাষায় কথা বলেছে, আমি বিচার দিলাম আপনার কদমে। ও বাবা আমার বিচার চাই। আমার নবী মুস্কি একটা হাসি দিয়া কয় মারে চোখের পানি বুঝা বলাও রে মা, তোমার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার কোন। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেমন কথা বলেছো? আমার খাতুনে জান্নাত মা ফাতিমা চোখ ভরা পানি বুকে ভরা ব্যথা নিয়ে দাঁড়াইছে, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলেছি, কারণ হইল নবী গো, খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা সম্বোধন করেছে। ও মায়ার নবী গো, আপনি নবী দুনিয়াতে আইছেন, আপনার আসার আগে অনেকগুলো নবী আইছে, আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে, নবী গো সব নবীর কাছে আমি ওহী নিয়ে আইছি, সব নবীর পরে আপনি নবী আইছেন, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা বইলা ছোট বইলা সম্বোধন করেছে। নবী গো, আমারে যদি বড় চাচা বলতো তাতেও মাইনে নিতাম, কিন্তু আমারে চাচা বলছে, ছোট বইলা সম্বোধন করছে বলে একটু কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয় জিবরাইল রে, মাদারে জান নবুয়ত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর আগে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার চাচা বইলা সম্বোধন করছে বিদায় কষ্ট পাইছো। আমি নবী জানতে চাই রে জিবরাইল, সব নবীর পরে আমি আইছি বিদায় তুমি মনে করেছো বড়, আমি জানতে চাই যতগুলো নবী আইছে এই দুনিয়াতে, যতগুলো নবী আইছে দুনিয়াতে, এই নবীদের কাছে তুমি আইছো, তোমার বয়স কত আমি জানতে চাই। আল্লাহু আকবার। তোমার বয়স কত? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবগুলো নবীর কাছে আইছি, এটা সত্য, কিন্তু আমার বয়সের হিসাব আমি নিজেই রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তোমার বয়স হইছে কত তুমি বলতে পারো না? আমি জানতে চাই এই দুনিয়ার বুকে কি কি দেখেছো, তোমার কি মনে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে আমি জিবরাইল আয়েশা আশ্চর্য একটা ঘটনা দেখেছি। এটা হলো নবী গো, আমি আসমানে একটা তারকা দেখেছি, ঝিকিমিকি তারকা। ও মায়ার নবী গো, ওই ঝিকিমিকি তারকাটাই আমি দেখলাম 70 বছর উঠতে লাগতো এবং 70 বছর ঝুঁকতে লাগতো, এমন একটা তারকায় আমি জিবরাইল 1 বছর নয়, 2 বছর নয়, 72,000 বার দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, যেই তারকাটা তুমি ৭২,০০০ বার দেখেছো, ও জিবরাইল, ওই তারকাটা এইবার এখন একটু দেখাও দেখি, দেখা যায়নি। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন গো, ওই দিন থেকে ওই তারকাটার জীবনে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে তার মানে ওই দিন থেকে ওই তারকাটা তুমি দেখো নাই, আর কিছু দেখছো? বলে হুজুর, তার চারপাশে আরো 4টে তারকা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, তুমি জিবরাইল যখন ছিলা না, আমি নবী তখনও নবী ছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান যখন ছিল না, তখন আমি নবী নবী, জমিন যখন ছিল না, তখন আমি নবী নবী, আদম নবী যখন ছিল না, তখন আমি নবী নবী। ও জিবরাইল রে, শুইনা না, ওই তারকার পাশে আরো 4টে যেই তারকা ছিল, একটা তারকাকে জানোনি? ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স হলে 8 বছর। কয় বছর? কিতাবের ভিতর আছে তখন বয়স হলে 8 বছর। মাদারে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স 8 বছর। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স বর্তমান চলে 8। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার 8 বছর বয়স হলো। ও জিবরাইল, শুইনা না, ওই চারপাশে আরো 4টে তারকা ছিল গো জিবরাইল। এই 4টে তারকার মধ্যে একটা তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি জিবরাইল শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতেও তুমি অনেক ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয় জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। ও জিবরাইল, আর একটা তারকা হইল আমার হযরত আলী, এই শেরকদয় আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ও জিবরাইল, আমার আলীর চাইতে তুমি ছোট। শুধু তাই না, আরো 2টা তারকা রয়ে গেছে। আমার খাতুনে জান্নাত মা ফাতিমা বড় হইব, তার বিয়ে শাদী হওয়ার পরে তার 2টা সন্তান থাকবে, ইমাম হাসান হুসাইন। জিবরাইল রে, ইমাম হাসান হুসাইন এখনো দুনিয়াতে আসে নাই। ও জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন যারা এখনো দুনিয়াতে আসে নাই, তুমি জিবরাইল ইমাম হাসান হুসাইনের চাইতেও অনেক ছোট। জোর জোর কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার চাইতে জিবরাইল ছোট রে ভাই। এই খাতুনে জান্নাত মা ফাতিমা কত দামি জানেন নি রে বন্ধু?
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমনে বিয়ে করবে অনেকে আমরা বিষয়টা জানি না। আমার নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই আলীর সাথে কেমনে বিয়ে হইব জানোনি? আমার আল্লাহর পক্ষ থেকে এটাও বাজেট হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী তো কোন সাধারণ আলী না রে ভাই। আমার নবী একটা মজলিস দিলেন, যে এই মজলিসের ভিতর আমার নবী বললেন আগে কোরআন তেলাওয়াত করতে হইব। যেই ব্যক্তির আগে কোরআন তেলাওয়াত করতে পারবে, খতম করতে পারবে, ওই ব্যক্তিটাকে আল্লাহর পক্ষ থেকে আমি নবী তাকে পুরস্কার দেব। এইবার মসজিদের ভিতর যখন অনুষ্ঠান শুরু হয়ে যায়, সবগুলো সাহাবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে রে ভাই। আর ওই মজলিসের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরে সব সাহাবীরা পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজলিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া তারাকুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين। সব সাহাবীরা কোরআন তেলাওয়াত করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, কি ব্যাপার তোমার হইছে? অন্যান্য সাহাবীরা কয়, হুজুর আমার হইছে 1 পৃষ্ঠা, আরেকজনকে আমার হইছে 1.5 পৃষ্ঠা, আরেকজনকে আমার হইছে 2 পৃষ্ঠা, আর হের বলে পুরো কোরআন শরীফ হইছে। এটা কি সম্ভব? আমার নবী কয়, তুমি পড়ছো কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পড়ছে যেমনে আমি আলীও পড়ছি তেমনে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে বললা, কারণ কি, কিভাবে হলো? বলে আমার নবী যেমনে পড়ে আমি আলীও তেমনে পড়ছি। বলে কিভাবে পড়ছাও? বলে হুজুর আল ইখলাসু সুলুসুল কোরআন, যদি কোন ব্যক্তি সূরা ইখলাস একবার পড়তে পারে পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব পাওয়া যায়। আমি 3 বার পড়ছি, পুরা কোরআন শরীফ সওয়াব। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও, আলীর পড়া এত মজা লাগেছে গো, এই আমলটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগেছে, তার আমল নামায় পুরা কোরআন শরীফের সওয়াব দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা ওই আমলটা করবেন, পড়তে বেশি কষ্ট হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভাই আমার সহজ সরল ওয়াজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাপ মা বাচ্চা থাকলে 8টা ভরে খেদমত করবেন। অনেকে বলে কদম বসি করা যাবে না, অনেকে ফতোয়া দেয়। আমি বলি এই কিসের কদম বসি? কদম বসি বাদ দে, ডাইরেক্ট ফতোয়া দিয়ে গেলাম। আপনি কদম বসি বাদ দিয়া ডাইরেক্ট ঠোঁটটা লাগায়া চুমা দিবেন। কথা কি বুঝতেছেন? ঠোঁট লাগায় বাপ মায়ের কদমে চুমা দেন, প্রয়োজনে জিব্বাটা দিয়া বাপ মায়ের কদমটা চাইতে দিবেন। বাপ মাকে যদি খুশি করতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, বাপ মায়ের কদমে যদি চুমা দিয়ে আনন্দ দিতে পারেন, খুশি করতে পারেন, সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সওয়াব পাবেন, বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সওয়াব পাবেন। যাও ভাই, আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? এই গভীর রাত্রে আমি ভাবতে পারিনি যে এরকম ভাবে আপনাদের মাহফিলটা হবে। আমার প্রত্যেকটা মাহফিলে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক লোক, কিন্তু আজকের মাহফিল এরকম দেখে আমার কেমন যেন একটা নিজের ভিতর লাগতেছে। কারণ কি, এত বড় একটা মাহফিল, এলাকার ভিতর কি এইগুলোই লোক হয় নাকি আরো লোক আছে? তা আপনারা যারা আসছেন এরা আর ওঠে নাই, এরা আল্লাহর রহমতে বসেই আছে। তা আপনাদের কি কষ্ট হয়েছে ভাই? আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। তো এই মাহফিলটা আপনারা এত সুন্দর করে সাজাইছেন, আমি চাই এই মাহফিলটা নিয়মিত হোক।
আপনারা 12তম বার্ষিক 12 বছর ধরে আলহামদুলিল্লাহ এই রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ, এই মসজিদটা যারা করছেন, যেই কমিটি করছেন, এদের বাদ দিলাম, সর্বপ্রথমে যেই ব্যক্তি এই মসজিদের জন্য উদ্যোগ নিছে, কথা কি বুঝতেছেন? আমার ওয়াজি কিন্তু এরকম, ওই যে প্রথম থেকে শুরু করে আইছি আমি, এখন কমিটি বাদ দিলাম। আমার কথা হলো যেই ব্যক্তিরা সর্বপ্রথম এই মসজিদটা তৈরি করার লাগি উদ্যোগ নিছে, ওই কমিটির জন্য আজকে আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক কিনা? ওই কমিটি থেকে শুরু করে আজ পর্যন্ত এই কমিটি যে সভাপতি বর্তমান আছে, সেক্রেটারি আছে, কমিটি আছে, সদস্যবৃন্দ, এলাকাবাসী, সবার জন্য আত্মা ভরে দোয়া করবো। যারা এই মসজিদটা আয়োজন করছেন, মসজিদটা এখনো জড়িত আছেন, আমি প্রত্যেকের জন্য আত্মা ভরে দোয়া করব। আর বিশেষ করে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যদি কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি দান করার লাগে অপেক্ষা আছে, অনেকেই কিন্তু প্রধান বক্তার কাছে দেয়, তো এমন কোনো যদি ব্যক্তি থাকেন যে হুজুর আমি আপনার কাছে দান করব 500, 1000, 2000, 20000, যে যা পারেন দেওয়ার মতো, যার যেমন সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আপনারা দিলে আমি কাউকে জোর করব না, আমি আত্মা ভরে দোয়া করব। এমন কোন ব্যক্তি আছেন এই মসজিদের জন্য দান করবেন? ভাই খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, কোন ব্যক্তি আছেন বলেন? রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ, সুন্দর লাগলো মসজিদটা, নামটাও দিয়েছেন খুব সুন্দর।